কি বৃন্তু তুইটি কুসুম, কিসের কুসুম, কিসের কুসুম? লজ্জা লাগে না? গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন, গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান। যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চায় বাংলা থেকে, বেরিয়ে যান। কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। অনেক হয়েছে। সেকুলারিজম কোনোদিন আমাদের ভারতবর্ষ ছিল না। 26 সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে 100% সুদ দিয়ে আদায় করব। শুভেন্দু অধিকারীর মতো যারা পাগল হয়ে গেছে আমরা বলবো, সংবিধানের বিরুদ্ধে কথা বলছে ময়ূক রঞ্জন ঘোষ, যে আর বাংলার প্রেজেন্ট করছে, সে এই যে সংবিধান বিরোধী কথা বলছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি করছে, পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী কি করছে, তাদেরকে কেন অ্যারেস্ট করছে না? দেখুন, আমাদের মূল বার্তা ছিল আজকে সন্ত্রাসবাদী যে ধর্মে লাগাচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে আমাদের লড়াই। আমরা পশ্চিমবাংলার তথা ভারতবর্ষে আমরা কোনো দাঙ্গা চাই না, এটা আজকে আমাদের মূল বার্তা। আমরা কোনো রকম দাঙ্গার আশ্রয় দিতে চাই না। এবারে আজকে আমাদের এই হামলার পিছনে বেশ কয়েকটা কোশ্চেন উঠে আসছে, যে কাশ্মীরে যে হামলাটা হলো সেখানে ইম্পর্টেন্স যে এজেন্সি থাকে, অর্থাৎ প্রতিটা সরকারের দফতর থাকে, সেই দফতরে কোনো কিছু আমরা এখানে দেখেছি, একটা মিছিল হলেও আমরা রাতারাতি যদি একটা পোস্টার প্লাকার্ড পোস্ট করি, সেটা থেকেও আমাদের বিভিন্ন রকম ধোঁয়াশার ভিতরে তারা জেনে ফেলে। এত বড় একটা হামলা হলো, কিন্তু সেই ইম্পর্টেন্স এজেন্সিগুলো কোথায় ছিল, এটা আমাদের প্রশ্ন থাকছে। নরেন্দ্র মোদীর সেই চাটুকারে অমিত শাহর দফতরের তারা কি ঘরে বসে চা খাচ্ছিল? তারা মাইনে নিয়ে কি ঘরে বসে থাকার জন্য করেছে? আমি নিজে সাক্ষী। আমি পেহেলগাম থেকে ঘুরে এসেছি 2023 সালে, আমার কিছু বন্ধু ছিল সাথে। আমরা সেখানে গিয়ে দেখেছি 20 মিটার অন্তর আর্মি থাকে, সেখানে বিএসএফ ফোর্স থাকে, কিন্তু সেই ফোর্সরা কি করছিল? চেকপোস্ট বা কোথায় ছিল? অমিত শাহর দফতর তাহলে কি অকেজো হয়ে গেছে? এই দায় কি অমিত শাহ নিজে নেবে না? কারণ তার দফতর ব্যর্থ, তার প্রশাসন ব্যর্থ, তার আর্মিরা ব্যর্থ। আমরা পেহেলগামের মতো একটা জায়গায়, এমন একটা সেন্সিটিভ জায়গায় যেখানে প্রায় 70,000-এর বেশি আর্মি রয়েছে ওই কাশ্মীরে, সেখানে এমন একটা হামলা চক্রান্ত কিভাবে করলো? এতগুলো ভারী জিনিস নিয়ে তারা কিভাবে ওই জায়গায় পৌঁছালো? তাহলে আমাদের ভারতবর্ষের নিরাপত্তা কোথায়? বাইরে থেকে পাকিস্তান হোক, চীন হোক, আমরা তো তাদের দেখতে চাই না। আমরা ভারতবর্ষের নিরাপত্তা চাই। আমরা হিন্দু মুসলিম বিভেদ চাই না। আজকে আমার রক্ত কাটলেও লাল বার হবে, আমার হিন্দু ভাইয়ের রক্ত কাটলেও লাল বার হবে। সো আমাদের পার্টিকুলার আমরা ভাই ভাই, কিন্তু আমাদের ভাইয়ের রক্ত ঝরলো কেন, এই জবাব প্রশাসনকে দিতে হবে অমিত শাহ। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে। কি বলবে যে আতঙ্কবাদীর আদৌ কোনো ধর্ম আছে? দেখেন, আতঙ্কবাদীর কোনো জাত হয় না, কোনো পাত হয় না, কোনো ধর্মের তারা নয়। তারা আতঙ্কবাদী মানেই আতঙ্কবাদী। তারা তারা মনুষ্যত্ব জ্ঞান নেই, তারা মানুষ বলে পরিচয় দিয়ে আমরা মনে করি তারা মানুষ নয়, তারা জঙ্গলি জানোয়ার। তো হিংস্র বাঘকে যদি আপনি একটা ধর্মের সাথে মিশিয়ে রাজনীতি করার জন্য, শুভেন্দু অধিকারীর মতো যারা পাগল হয়ে গেছে আমরা বলবো, সংবিধানের বিরুদ্ধে কথা বলছে ময়ূক রঞ্জন ঘোষ, যে আর বাংলার প্রেজেন্ট করছে, সে এই যে সংবিধান বিরোধী কথা বলছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি করছে, পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী কি করছে, তাদেরকে কেন অ্যারেস্ট করছে না? বাংলায় যে এই প্রতিহিংসা পরায়ণ হচ্ছে এবং এই যে হিংসা রটাচ্ছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দিচ্ছে, তাহলে আমাদের আইন কোথায়? আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর যে সংবিধান প্রণয়ন করে গেছে, সেই সংবিধান মোতাবেক কার্যকরী হচ্ছে না কেন? তাদের কেন অ্যারেস্ট করছে না? আজকে আমাদের এই বার্তা এখান থেকে। তোমরা বলছো আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না, কিন্তু যত খবর আসছে মেন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে, যেই খবরটা ছড়ানো হয়েছে যে সাধারণ যে নাগরিক, তাদের ধর্ম জিজ্ঞেস করে করে তাদেরকে গুলি করে। দেখুন, 26-27 জন কম বেশি নিহত হয়েছে, আমরা দুঃখিত। কিন্তু একটা জিনিস ভাবুন, যেখানে মিলিটারি রয়েছে, যেখানে বিএসএফ ফোর্স রয়েছে, সেখানে 27টা মানুষকে পার্টিকুলার নাম জিজ্ঞাসা করে, ধর্ম জিজ্ঞাসা করে, আবার আমি এটাও মিডিয়াতে শুনেছি যে তাদের চেন খুলে নাকি চেক করা হয়েছে। যদিও বলতে এটা খারাপ লাগছে, তবুও বলতে বাধ্য হচ্ছি। তো এতটা সময় পেল, তাহলে আমাদের অমিত শাহের পুলিশ কি সেখানে গাঁজা খাচ্ছিল? আমাদের এই প্রশ্ন আজকে রয়ে গেল। তারা কি করছিল? 27টা মানুষকে যখন এইভাবে চেক করছে, ধর্মে ধর্মে বিভেদ লাগাচ্ছে, বলছে যে হিন্দুদের দেখে দেখে মেরেছে, তারা কি করছিল? তাড়াতাড়ি প্রকাশ্য এই ইন্ধন জুগিয়েছে এই রহস্যজনক মৃত্যুর জন্য। সর্বোপরি আমার ভাইদের মৃত্যুর দায়ী তাদের জন্য, দায়ীভার তাদের নিতে হবে। আমরা আজকে এই প্রশ্ন রাখছি।